ফার্স্ট টপ অর্ডার থেকে যদি প্রথম থেকে যদি আমরা ব্যাটাররা যদি একটা রানের ফ্লোতে থাকে, পরের ব্যাটসম্যানগুলোতে আমাদের জন্য রান করাটা ইজি হয়ে যায়। উইকেট ভালো উইকেট ছিল, উইকেট স্পটই ব্যাটিংটা দুইটাই ভালো উইকেট ছিল। বোলাররা আমাদের ভালো করেছে। আসলে ভাই আমার ডিউটি এটা যে ভালো বোলিং করা, যত ডট খেলাতে পারি ওদেরকে, এটা আমাদের জন্য ভালো, ওদের জন্য বেশি প্রেশার পড়বে, বাট আর একটু ভালো করার জায়গা ছিল। হ্যাঁ, বোলারদের কাজটা গত 6-7 মাস ধরে ভালো করতেছে, বাট ব্যাটাররা আনফর্চুনেটলি টপ অর্ডারদের কয়েকজন যদি একটু দাঁড়াতে পারে, আমরা হয়তো ম্যাচটা আরও ভালোভাবে শেষ করতে পারতাম বা আরও ক্লোজ হইতো। হ্যাঁ, জ্যোতি আপু খুব দায়িত্বশীল পার্সন একজন। তিনি সবসময় আমাদের এরকমের সিচুয়েশনে উনি যত লং খেলার চেষ্টা করে, এবং তাকে আমরা কেউ সাপোর্ট করতে পারতেছি না বিধায় আমরা এই অবস্থা হচ্ছে, বাট চেষ্টা করতেছি সবাই। ফার্স্ট টপ অর্ডার থেকে যদি প্রথম থেকে যদি আমরা ব্যাটাররা যদি একটা রানের ফ্লোতে থাকে, সো পরের ব্যাটসম্যানগুলোতে আমাদের জন্য রান করাটা ইজি হয়ে যায়। যেহেতু জ্যোতি আপু প্রত্যেক ম্যাচে এরকমের রান পেয়ে যাচ্ছে, বাট আমাদের উপর থেকে কোনো রান আসতেছে না, পার্টনারশিপ আসতেছে না, বিধায় আমাদের একটু স্কোরটা ভালো স্কোর ছিল আমাদের জন্য, চেজেবল স্কোর ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা করতে পারিনি। না, মানে সিম্পল, যেরকম আমাদের টার্গেটও ছিল 140-50 মধ্যে, তো ওদের টার্গেটটাও সেমই ছিল। প্ল্যানই ছিল যে বল টু বল খেলার জন্য ওভার বাউন্ডারি তো আসবেই, ওভারে চেষ্টা করবে, বাজে বলটা পানিশ করলে ওভার বাউন্ডারি আসার কথা ছিল। না, উইকেটটা ভালো, বললাম তো উইকেটটা ভালো, ব্যাটাররাও খুব সুন্দর বল আসতেছে ব্যাটে। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের ফল্ট আমরা করতে পারিনি। না, আমরা টসে জিতে ফিল্ডিং করতাম।